নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি বেশ কিছু গুরুত্বপূর্ণ কিচেন টিপস, যেগুলো জানা থাকলে আমাদের সংসারের কাজ কিন্তু অনেকটাই কমে যাবে। এখানে দেখো, আমি নিয়েছি আদা। আদার ব্যবহার আমরা রোজ রোজই করে থাকি, যে কোনো কাজে, যে কোনো রান্নাতে, চা করাতে, সব কিছুতেই কিন্তু আদার ব্যবহার করে থাকি। তো আদাটা আমরা ছুরি দিয়ে, বটি দিয়ে না ছাড়িয়ে কখনো কখনো অন্যমনস্কভাবে কিন্তু আমাদের হাতটাও কেটে যেতে পারে। তো সেই জন্য দেখো, নিয়েছি এখানে আমি একটা চামচ। আর চামচের এই যে পিছন সাইডটা দিয়ে দেখো কত সুন্দরভাবে আদাটা কিন্তু ছুলে নিতে পারছি। তার ফলে কি হচ্ছে, আদার যে অংশটা সেটা কিন্তু একটুও উঠছে না, শুধু কিন্তু ছালটাই উঠে যাচ্ছে। দেখো কত সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আর যদি বটি দিয়ে, ছুরি দিয়ে ছুলতাম তাহলে কিন্তু আদা উঠেও যেত, অনেক সময় বেশি বেশিও কিন্তু উঠে যেত। তো এই খোসাটা এখন আমি কি করব, দেখো খোসাটা কিন্তু ফেলবো না। চা আমরা রোজ রোজ খেয়ে থাকি, তো চা যখন রোজ রোজ খাই তখন কিন্তু আদার প্রয়োজন পড়ে। দেখো এর মধ্যে কিন্তু আদার খোসাও আছে, কারণ আমি যখনই আদা ছালাই সেই আদাটা কিন্তু, আদার খোসাটা কিন্তু এর মধ্যে আমি রেখে দিই। কারণ সব সময় তো আর আদা দিয়ে খাওয়া সম্ভব নয়, কারণ ঘরে সব সময় আদা থাকে না। সেই জন্য আদার যে খোসা, তার ফ্লেভারটাও কিন্তু আদার মতোই। তো সেই জন্য আমি চায়ের সাথে কিন্তু এভাবে মিশিয়ে দিয়ে রাখি। আর এখন আদার খোসাটা নয়, কাঁচা, কিন্তু যখন চায়ের সাথে থাকবে আস্তে আস্তে কিন্তু এটা শুকিয়ে যাবে, আর আদার ফ্লেভারটাও কিন্তু সেম থাকবে। তো সেই জন্য এভাবে কিন্তু আমি মিশিয়ে রেখে দিই, তাহলে আমাদের কিন্তু আদার প্রয়োজন পড়লো না, অথচ কিন্তু আমরা আদা দেওয়া চাটা খেতে পারলাম। তো চলো পরের টিপসটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো যখন আমরা গ্যাসে রান্না করি তখন দেখবে, যখন বেশি ফ্লেমটা দেওয়া হয় কিংবা কম ফ্লেম দেওয়া হয়, এইভাবে গ্যাসের যে আগুনটা কিন্তু দেখো কিভাবে নড়াচড়া করছে। এর ফলে কি হচ্ছে, আমাদের গ্যাসটা কিন্তু অনেকটাই পুড়ছে, কারণ হাওয়া লাগছে, তার ফলে কিন্তু ঠিকঠাক করে আগুনটা পাচ্ছে না। তো যেহেতু জানালা খোলা আছে, তো সেই জন্য কিন্তু হাওয়াটা লাগছিল। তো আমি জানালাটা বন্ধ করে দিলাম, যে সাইডে জানালাটা বন্ধ করলে হয় তো সেই সাইডটা বন্ধ করে দিলাম। এবার দেখো আগুনটা কিন্তু ঠিকঠাক করে কড়াইতে লাগছে। চলো পরের টিপসটা শেয়ার করি। আলু যখন কেটে রাখি তখন কিন্তু 1 মিনিটও লাগে না, সাথে সাথেই কিন্তু আলুটা একেবারেই লাল হয়ে যায়। দেখো একেবারেই লাল হয়ে গেছে, মানে জাস্ট কেটে রেখে দিলাম তার মধ্যে কিন্তু লাল হয়ে গেল। আর লাল হওয়া আলু কিন্তু আমরা কেউই খেতে পছন্দ করি না, আমরা ভালোবাসি না। তো সেই জন্য আলুটা দেখো এভাবে তো রেখে দেওয়া যাবে না, আর এটা তো অনেক সময় আমরা কাজের সুবিধার জন্য, নিজেদের সুবিধার জন্য কিন্তু 1 দিন বা 2 দিন আগেও কিন্তু কেটে রেখে দিই। তাই এইভাবে যদি রেখে দিই তাহলে কিন্তু আলুটা লালই থাকবে, আর সেই আলুটা খেতেও ভালো লাগবে না, তরকারিটাও টেস্টিও হবে না, আর দেখতেও ভালো লাগবে না। সেই জন্য দেখো প্রথমে যেটা করতে হবে, আলু কাটার সাথে সাথে কিন্তু জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে। আর যেহেতু আমি জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি না, একেবারেই কিন্তু ধুয়ে তুলে নিচ্ছি। দেখো আলুটা কিন্তু ধুয়ে নিয়েছি, আর সাথে সাথে যে লাল হয়েছিল সেটা কিন্তু চলে গেছে। কিন্তু এইভাবেও যদি ধোয়ার পরে রেখে দিই, সেটাও কিন্তু আস্তে আস্তে লাল হতে থাকবে। তো অবশ্যই তোমরা জল দিয়ে রাখবে। আর আমি যেটা করব, এখন আলুটা হচ্ছে সেদ্ধ করে নেব, তার জন্য প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে। তো আর দিয়ে দিচ্ছি আমি লবণ। তো আলুটা প্রথমে ভালো করে ধুয়ে নিলাম, কারণ যখনই সেদ্ধ করা হয় আলু যদি না ধোয়া হয় ঠিকঠাক করে, তাহলে কিন্তু ওই যে নোংরা জল সেটা কিন্তু আলুর মধ্যে ঢুকে যায়। সেই জন্য অবশ্যই কিন্তু প্রথমে ভালো করে ধুয়ে নেওয়ার প্রয়োজন। আবার অনেক সময় প্রেসার কুকারে সিটি মারার সাথে সাথেই কিন্তু আমাদের কুকারটা খোলার প্রয়োজন পড়ে। অনেক সময় হাতের সময় কম থাকে কিংবা সেদ্ধ বেশি হয়ে যাবে, সেই ভয়েও কিন্তু কুকারটা খোলার প্রয়োজন পড়ে। তো সেই জন্য দেখো এখানে প্রথমে আমি কুকারটা সিটি মারার সাথে সাথেই কিন্তু আমি জল দেওয়া শুরু করে দিয়েছি, কারণ এমনি এমনি কিন্তু কুকারটা খোলা যাবে না। তো সেই জন্য যদি এরকমভাবে 1 মিনিটের মতো জল দেওয়া যায়, খুব সহজেই কিন্তু এটা খুলে যাবে। আর কিন্তু এক্সট্রা সময়ও দিতে হবে না, যে খোলার জন্য ওয়েট করতে হবে সেটাও কিন্তু করতে হবে না। দেখো আমার কিন্তু প্রায় 1 মিনিটের মতো হয়ে গেছে, এবার কত ভালোভাবে দেখো খুলে গেল কুকারটা। তো এইভাবেই কিন্তু আমরা সময়টাকেও বাঁচিয়ে নিতে পারি। তো চলো পরের টিপসটা শেয়ার করি।
শীতকাল মানেই কিন্তু মটরশুঁটি, আর মটরশুঁটি আমরা প্রত্যেকেই খেতে পছন্দ করি নানা রকম রেসিপি করে, কিন্তু মটরশুঁটি কাটাটাও কিন্তু অনেকটা কষ্টকর হয়ে ওঠে, কারণ মটরশুঁটির খোসাটা কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু শক্ত থাকে। তো আমরা যদি নখ দিয়ে কাটি তাহলে কিন্তু নখটা ব্যথা করে, অনেক সময় নখটা ভেঙেও যায়, কারণ আমরা তো ফ্রেশ মটরশুঁটি সবসময় পাই না। তো সেই জন্য দেখো, হাত দিয়ে না কেটে আমি নিয়েছি একটা গ্লাস, আর এরকম ধারওয়ালা গ্লাস দিয়ে দেখো আমি কিন্তু দুটো মাথা এভাবে কেটে দিলাম। কত সহজে দেখো মটরশুঁটিগুলো কিন্তু ছাড়িয়ে নিতে পারছি। এইভাবে গ্লাসের মাথা দিয়ে দুই সাইডটা কেটে কিন্তু মটরশুঁটিগুলো সহজে তোমরা ছাড়িয়ে নিতে পারবে। তাহলে নখের আর ব্যবহার করার প্রয়োজন পড়বে না, আর নখের ব্যথাও হবে না বা নখটা ভেঙে যাওয়ারও কিন্তু কোনো রকম ভয় থাকবে না। তো এইভাবে কিন্তু তোমরা কেজি কেজি মটরশুঁটি ছাড়িয়ে নিতে পারবে। তো আশা করি এই টিপসটাও তোমাদের অনেকটা কাজে লাগবে। এটা যদি বাচ্চাদের কাছে দাও তাহলে বাচ্চারা কিন্তু অনেকটা আনন্দের সহিত কিন্তু এই কাজগুলো করবে, কারণ খেলার ছলে এই কাজগুলো করতে কিন্তু বাচ্চাদের বেশ ভালোই লাগবে। দেখো আমার মটরশুঁটিগুলো 2-3 মিনিটের মধ্যেই কিন্তু ছাড়ানো হয়ে গেছে। আশা করি এই টিপসটাও তোমাদের অনেকটা হেল্পফুল হবে। চলো পরের টিপসটা শেয়ার করি। বাঁধাকপি কিন্তু আমরা খেতে ভালোবাসি, কিন্তু বাঁধাকপির একটা সমস্যা কিন্তু কুচানোর সমস্যা। অনেক সময় বটি দিয়ে কুচাতে গেলে কিন্তু হাত কেটে যাওয়ার ভয় থাকে। তো আজকে আমি বটি, ছুরি, কাঁচি কোনো কিছুই ছাড়াই কিন্তু আমি আজকে বাঁধাকপি কেটে দেখাবো। এখানে নিয়েছি আমি একটা গ্লাস, আর অবশ্যই গ্লাসটা কিন্তু ধারওয়ালা হতে হবে। তো শব্দ হচ্ছিল প্রচুর, সেই জন্য কিন্তু আমি এখানে কাঠের ওপরে রেখে দেখো এভাবে খুব সুন্দরভাবে কিন্তু বাঁধাকপিটা কেটে নিতে পারছি। আগে একটা ভিডিওতে আমাকে একজন কমেন্ট করে বলেছে যে এই বাঁধাকপির টেস্ট ভালো হবে না, কিন্তু এটা কিন্তু একেবারেই ভুল কথা। ছুরি দিয়ে হোক কিংবা বটি দিয়ে কিংবা দিয়ে যেটা দিয়েই কাটি না কেন, টেস্ট কিন্তু সেমই হবে। তো একটু টাইম নিয়ে কিন্তু কাটলে খুব সুন্দর করে কিন্তু আমরা বাঁধাকপিটা কেটে ফেলতে পারবো। দেখো হাতে লাগারও কিন্তু কোনো রকমই ভয় নেই, আর এটা তো বাচ্চারা কিন্তু খুব সহজে আর খুব সুন্দর করে কিন্তু কাটতে পারবে, কারণ ভাববে এগুলো হচ্ছে খেলনা। তো খেলার ছলেও কিন্তু এই কাজগুলো বাচ্চারাও করতে পারবে, বা বয়স্ক মানুষরা যারা দেখতে পায় না ঠিক করে তারাও কিন্তু করে দিতে পারবে। তো দেখো কত সহজে আমি বাঁধাকপিগুলো সব কেটে ফেলেছি। একটু একটা গোটা বাঁধাকপি কাটতে আমার কিন্তু 2 থেকে 3 মিনিটের মতো টাইম লেগেছে। এবার এই কুচানো বাঁধাকপিটা আমরা যেমনভাবে রান্না করি তেমনভাবেই রান্না করব, আর কিংবা এটা কিন্তু আবার তুলে রেখে দেওয়াও যাবে ফ্রিজে, কিংবা নর্মালি এখন যেহেতু ঠান্ডা তো একদিন কিন্তু এভাবে রেখে দেওয়া যাবে। আর দেখো কত ছোট ছোট করে কিন্তু কাটা হয়ে গেছে। তো আশা করি তোমাদের এই টিপসটাও অনেকটা কাজে আসবে, আর যদি কাজে এসে থাকে অবশ্যই কিন্তু নিজেরা অ্যাপ্লাই করো। তো চলো পরের টিপসটা তোমাদের সাথে শেয়ার করি। সিম, বিনস এগুলো কিন্তু বাজারে থেকে যখন আমরা কিনে নিয়ে আসি তখন কিন্তু ফ্রেশ থাকে, কিন্তু 1 থেকে 2 দিন যেতে না যেতেই কিন্তু এগুলো একেবারেই শুকনো হয়ে যেতে থাকে, কারণ বাতাসে আর্দ্রতা কিন্তু অনেকটা বেশি। তো দেখো এই সিম, তারপর এই বিনস এগুলো কিভাবে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আমি এখানে একটা নিয়েছি কৌটা। তো এরকম ধরনের কৌটা ব্যবহার করছি, তার কারণ হচ্ছে যদি আমরা প্লাস্টিকের মধ্যে ভরে ফ্রিজে রাখি তাহলে যখন ফ্রিজটা অফ হয়ে যাবে বা ইলেকট্রিক থাকবে না তখন কিন্তু এই প্লাস্টিকের মধ্যে একটা খুব বেশি পরিমাণে জল জমে যায়। তো এই ধরনের এয়ারটাইট কন্টেনারে ভরে রাখলে কিন্তু ওই জল জমার সমস্যাটা কিন্তু হয় না। যতই ফ্রিজটা অফ থাক বা বন্ধ থাক, যাই থাক না কেন, ওই জল জমার সমস্যাটা কিন্তু হয় না, অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকে। আর এই বিনসটা কিন্তু আমার 1 সপ্তাহ হয়ে গেছে, এখনও কিন্তু ফ্রেশই আছে। তো চলো পরের টিপসটা শেয়ার করি। বরবটি কাটতে কিন্তু আমাদের অনেকটাই সমস্যা ফেস করতে হয়, কারণ এই বরবটিগুলো যদি বটি দিয়ে কাটি কিংবা ছুরি দিয়ে কাটি, একটা একটা করে কাটতে কাটতে কিন্তু অনেকটা টাইম লাগে। তো এখানে আমি একটা একটা করে কিন্তু আজকে বরবটি কাটবো না, অনেকগুলো বরবটি আমি একসাথে কাটবো। দেখো এখানে আমি প্রথমে বরবটির মাথাগুলো সব একসঙ্গে করে নিচ্ছি। এভাবে বরবটির মাথাগুলো একসঙ্গে করে নিলে প্রথম দিকে মানে বরবটির যে প্রথম অংশটা আছে বোঁটা, তো সেই বোঁটাটা কিন্তু ফেলতে সুবিধা হবে, সেই জন্য আমি একসঙ্গে করে নিচ্ছি। তো যতটা হাতের মুঠোয় আসে ততটাই কিন্তু নিলাম। এবার দেখো একটা গার্ডার দিয়ে কিন্তু এভাবে আমি সেট করে নিচ্ছি। এখানে তোমরা দড়ি দিয়েও সেট করতে পারো, কিন্তু গার্ডার দিয়ে করলে তাড়াতাড়ি করে সরানো যায়, তো সেই জন্য কিন্তু আমি গার্ডার দিয়ে সেট করলাম। এবার দেখো এই প্রথম দিকের অংশটা কিন্তু আমি কেটে
বাদ দিয়ে দিচ্ছি, কারণ এই বোঁড়াটা আমরা খাই না, কেউই খায় না, তো সেই জন্য বাদ দিয়ে দিলাম। এবার সাইজটা কিন্তু তোমাদের ইচ্ছা মতো করতে হবে। কিন্তু অনেকে হয়তো ভাববে যে কুচানো যাচ্ছে না ঠিক করে, না, এটা কিন্তু ভুল। আমি একটু বড় বড় সাইজ করে কাটতে ভালোবাসি এই বরবটি, তো সেই জন্য কিন্তু বড় বড় করে কাটছি। তোমাদের যেমন পছন্দ তোমরা কিন্তু ঠিক তেমন সাইজ করেই কেটে নিতে পারো। তো চলো পরের টিপসটা শেয়ার করি। তো দেখো, এখন বরবটিগুলো যেহেতু কাটা হয়ে গেছে, আমরা কিন্তু এটা একটা কন্টেনারে ভরে অনেক দিন পর্যন্ত কিন্তু ফ্রিজে রেখে দেবো। কিন্তু বরবটি যদি গোটা রেখে দিই বাইরে, তাহলে কিন্তু সেটা একদিনও হয় না, সাথে সাথে কিন্তু এই বরবটি পাকতে শুরু করে। সেই জন্য কেটে রেখে দিলাম। তো এবার এই যে গোটা বরবটিগুলো আছে, এইগুলো এখন আমি কি করব দেখো, এই যে কৌটার মধ্যে কিন্তু বিনসের কৌটা, এর মধ্যে কিন্তু আমি এখন এই বরবটিটা ভরে রেখে দিচ্ছি। তাহলে বরবটিটা অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকবে, কারণ যদি প্লাস্টিকে রাখি তাহলে কিন্তু অতটা ভালো থাকে না, পাকতে শুরু করে। কিন্তু যেহেতু এই কৌটাটা অনেকটা পুরু, তো সেই জন্য কিন্তু এইভাবে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আশা করি তোমাদের এই টিপসগুলো অনেকটা